মিরুন, বরিশালের বাজারে ইলিশের দর কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে 2 মাসের বরিশালের যে বরিশাল সহ সারা দেশের যে অভয়াশ্রমগুলো সেগুলোতে নিষেধাজ্ঞা উঠে গেছে 1 তারিখ থেকে, এবং জেলেরা কিন্তু প্রস্তুতি নিয়ে মাছ ধরার জন্য গিয়েছেন। এখন পর্যন্ত কিন্তু অনেকেই ফেরেন নেই। আশা করা যাচ্ছে যে 2-1 দিনের মধ্যে ইলিশ সহ অন্যান্য মাছে কিন্তু এই মোকামে হেসে উঠবে। কিন্তু ইলিশ নিয়ে নানান রকম বক্তব্য আমরা আজকে শুনেছি। যেমন এই মোকাম অর্থাৎ বরিশালের সবচেয়ে যে বড় পাইকারি বাজার, সেখানে সারা বছরই কিন্তু নানান ধরনের মাছে ভরপুর থাকে, কিন্তু এখন বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরে অনেক মাছ কিন্তু এই মোকামে অর্থাৎ এই আড়তে আসছে না। নানান পথে তারা কিন্তু ঢাকায় চলে যাচ্ছে বা দেশের অন্যান্য প্রান্তে মাছ চলে যাওয়ার কারণে বরিশালের যে এই আড়তে মাছের কিন্তু সংকট দেখা দিয়েছে। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি এবং ক্রেতাদের সঙ্গেও কথা বলেছি। তারা যেমনটা বলেছে যে তা বহু দূর থেকে, যেমন ফরিদপুর থেকে এক ক্রেতা এসেছেন, তিনি বলেছেন যে এই মোকামে সবসময় মাছ বেশি থাকে, দাম কম থাকে, সেজন্য তিনি এসেছেন। কিন্তু এসে দেখেন উল্টো চিত্র, মাছ কম এবং দাম অনেক বেশি, অর্থাৎ ক্রেতার নাগালের বাইরে। আবার ব্যবসায়ীরা যেমনটা বলেছেন যে যেহেতু নিষেধাজ্ঞা শেষ হয়েছে, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আবার ইলিশ সহ অন্যান্য মাছ কিন্তু ভরপুর হয়ে উঠবে। এবং মৎস্য বিভাগ যেমনটা বলেছে যে এবারের যে নিষেধাজ্ঞা অর্থাৎ দেশের যে অভয়াশ্রমগুলোতে যে মৎস্য নিধন বন্ধ করার কারণে মাছের আহরণ বাড়বে এবং তাদের যে লক্ষ্যমাত্রা সেটি ছাড়িয়ে যাবে, এমনটাই বলেছেন। কিন্তু বাজারের চিত্র কিন্তু ভিন্ন কথা বলছে। আমরা যদি ক্যামেরার চোখে দেখাই যে বাজারে মানুষ আছে কিন্তু ইলিশ নেই এবং অন্য কোনো মাছও কিন্তু সেরকম আশানুরূপ নেই। তবে এই বাজারে আমরা যেমনটা দেখেছি যে চাষের মাছ পর্যাপ্ত আছে এবং দাম যদি বলি সেটাও কিন্তু দাম বা চাষের মাছগুলো কিছুটা নাগালের মধ্যে থাকলেও এই মিঠা পানির মাছ এবং ইলিশের দাম কিন্তু নাগালের বাইরে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ইলিশের সবচেয়ে বড় মোকাম থেকে ইলিশ নিয়ে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। কারণ দীর্ঘ 2 মাস নদীতে তারা নিষিদ্ধ থাকার কারণে মাছ ধরতে পারে নাই। তো এখন নদীতে কালকে মধ্যরাত থেকে যাচ্ছে নদীতে, কিন্তু ফিরে আসছে অনেকটাই খালি হাতে। অনেকের তেলের খরচও নাকি উঠছে না। আমি সকাল থেকে এই ভোলা তুলাতুলি ঘাটে জেলেদের সঙ্গে কথা বলেছি। আমি এখন কথা বলবো একজন ব্যবসায়ীর সঙ্গে, তিনি জানাবেন আমাদেরকে বর্তমান পরিস্থিতি। আমরা আইসি ঘাটে নদীতে জেলেরা নদীতে গেছে, যাওয়ার পরে কোনো মাছ টাছ পায় না, একটা জায়গা তেলের খরচ হয় না। তারপরে মিলিয়ে দিলে আমরাও আইসি, আবার আমিও ডাকো আরো তারা আমাকে করতে এরও বুঝে গেছে রাখছে, আমরা এত মাছ কিনে পাঠাবো, এরও মাছ পাঠাইতেছে না। তো মিলিয়ে দিলে এটাও একটা সুবিধা না, মাছ একবারই কম নদীতে। আচ্ছা, যেমনটি শুনছিলেন যে নদীতে মাছ কম, তবে জেলেরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন এর আগে যে বর্ষার কারণে এবছর যেহেতু ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে কোনো বর্ষা হয়নি, বৃষ্টি হয়নি, যে কারণে নদীতে কিছুটা মাছ কম আছে। তো তারা আশা করছেন যে হয়তো জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যদি ভরা বর্ষা হয় তাহলে হয়তো নদীতে মাছ করবে, বিশেষ করে ইলিশ মাছ। মেঘনা তেঁতুলিয়ার প্রধান আকর্ষণীয় হচ্ছে ইলিশ মাছ, সেটা আগামী বর্ষায় অর্থাৎ তারা আশা করছেন। এই ছিল ভোলার তুলাতুলি মাছঘাট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।